হাই এভরিওয়ান, ফাইনালি সেই দিনটা চলেই এসছে যেদিনকে আমি 3 মাস পর বাড়ি যাব। রাতে শোয়ার আগে 5টায় অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, সকালবেলা উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়ব। ম্যাক্সিমাম জিনিসই রাতে আমি প্যাক করে নিয়েছিলাম, তো যে কটা জিনিস বাকি ছিল সেইগুলোই একবারে ঠিকঠাক করে গুছিয়ে বেরিয়ে পড়ছি। আগামী 1 সপ্তাহ এইদিকে আর আসছি না, ঠিক 1 সপ্তাহ বাদে আবার এই ঘরে ঢুকবো। এখন যতটা এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি, ফেরার সময় ঠিক ততটাই মন খারাপ হবে বা তার থেকেও বেশি। যেহেতু প্রয়াগরাজ থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, আমি তো যাই বারাণসী হয়ে। আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে। ইউপিতে এসে আমি একটা জিনিস দেখেছি, এখানকার চা খুবই ভালো। অন্তত আমি যে কটা জায়গায় চা খেয়েছি সত্যিই খুব ভালো লেগেছে আমার। একটা কি জিনিস হয়েছে জানো, ওই দিন এয়ারপোর্টে ঢোকার আগে ঠিক গেছিলো গাড়িটা খারাপ হয়ে, কিন্তু কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে, আমার লেট হয়নি। আসলে যে ড্রাইভার দাদার সাথে যাই সে বেশ বিশ্বাসী, আর প্রথম থেকেই ওনার সাথেই আমি যাতায়াত করেছি। তো কখনো যদি এরকম হয় যে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চালিয়ে ম্যানেজ হয়ে যায়। আর আজকে এয়ারপোর্ট ঢুকে আমি তো দেখছিলাম লম্বা লাইন, ভাবছিলাম লেট না হয়ে যায়, যদিও হাতে অনেকটা সময় নিয়েই আমি বেরিয়েছিলাম। এই কথা বলতে বলতে আমি বোর্ডিং পাসও পেয়ে গেছি, আমার সিকিউরিটি চেকিংও হয়ে গেছে, বাসে করে পৌঁছেও গেছি। এবার শুধু ফ্লাইটে গিয়ে বসবো আর চোখ বন্ধ করে 1 ঘন্টা আমি কাটিয়ে দেবো। কত চেষ্টা করি এই 1 ঘন্টার টাইমটা একটু ঘুমিয়ে নেব, কোনোবারই সেটা হয়ে ওঠে না। আসলে এক্সাইটমেন্টটাই এমন থাকে, তখন আর কি ঘুম। কলকাতায় নেমে সবার আগে যেটা খেয়াল হলো সেটা হলো ওয়েদার। ওইখানে তো আমি একদম ড্রাই ওয়েদারে থেকে এসেছি, আর এখানে তেমন হিউমিডিটি। যাই হোক, এয়ারপোর্টের ভেতরে ঢোকার সাথে সাথে কতগুলো বাঙালি মুখ দেখে এত ভালো লাগছিল। ওই দিনকে যদিও আমার লাগেজটা নিতে বেশ কিছুক্ষণ টাইম লেগেছে। কলকাতায় পৌঁছে গেছি, এখন যতই টাইম লাগুক। বাইরে অয়ন ওয়েট করছে, একসাথেই যাব বাড়ির দিকে। ওর সাথে তো তাও আমার মাঝে দেখা হয়েছিল, কিন্তু বাড়ি আমি যাচ্ছি পুরো 3 মাস বাদে। এই যে ভিডিওগুলো আমি বানাই না, যখন আমি আবার ফিরে আসি, এগুলো দেখেই মনটাকে আরও ভালো করে নিই। এয়ারপোর্ট ছেড়ে এবার বেরিয়ে পড়েছি, বাড়ি পৌঁছবো, প্রচুর প্ল্যান আছে, সামনে বোনের বার্থডে সেলিব্রেটও করবো। এই সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভ্লগে। যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।